রূপা তো আপনার দায়িত্বে ছিল, তাহলে ও একা রাস্তায় বেরিয়ে গেল কি করে? তোকে আমাদের সবাইকে এই প্রশ্নের উত্তর দিতে হবে। বাবা প্লিজ। বাবা বলে ডাকিস না, ডাকিস না তুই আমাকে বাবা বলে। চলে যা, চোখের সামনে থেকে দূর হয়ে যা। সারাক্ষণ মেয়ে মেয়ে করিস। মেয়েটা তো তোর কাছে ছিল, তোর কাছে থাকতে এত বড় একটা বিপদ ঘটে গেল। তারপর যে মানুষটা ওকে বাঁচালো তার উপর তোর ভরসা নেই? শুনে রাখ, বাবা হয়ে তোর যেটা করা উচিত ছিল সেটা অর্জুন করছে, এখনো মেয়েটার জন্য লড়ে যাচ্ছে। তোর মিনিমাম লজ্জা নেই? তুই অর্জুনকে নিয়ে প্রশ্ন তুলিস? আমার ভরসা আছে ওই মানুষটার উপর। তাই আমি আপনাকে অনুরোধ করছি ডক্টর সেনগুপ্ত, অর্জুন দাকে ওনার কাজটা করতে দিন প্লিজ। অক্সিজেন বাড়ান, কুইক। আর ভেন্টিলেটর রেডি রাখুন। দিদি, তুই যা বলার বলেছিস, আর কিছু বলার দরকার নেই, চল। সূর্য কি করছিস তুই? দিবা, আজকে তুমি আমার থেকে ওই লোকটাকে বেশি বিশ্বাস করো। বেশি ভরসা করো। সত্যিটা স্বীকার করুন। দীপা অর্জুনকে আর অর্জুন দীপাকে ভালোবাসে বলুন। তাও আবার আমাদের মেয়ের জন্য। ঠিক বলেছেন, করি। এই মুহূর্তে একজন ইগো সর্বস্ব, একজন মানসিক বিকারগ্রস্ত মানুষের থেকে অনেক বেশি বিশ্বাস করি ডক্টর অর্জুন চক্রবর্তীকে। এই মুহূর্তে ওই মানুষটাকে ভরসা করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। দীপা, ও দীপা, ও দীপা, দীপা, ও দীপা, দীপা, রূপা, রূপা কই? হ্যাঁ, রূপা কেমন? রূপা কই? কাঁদছিস কেন? হ্যাঁ, কাঁদছিস কেন? কাঁদছিস কেন মা? অপারেশন চলছে তো, অপারেশন চলছে। কিছু হবে না। আমি পুজো দিয়ে এসছি। আমি পুজো দিয়ে এসছি। আমি পুজো দিয়ে এসছি। কিছু হবে না। কিছু হবে না। মাঝে চিন্তা করো না রূপা, সবাই মিলে প্রার্থনা করছি রূপা ঠিক সুস্থ হয়ে তোমার কাছে ফিরে আসবে। কাঁদে না দিদিভাই, কাঁদে না, কেঁদো না তুমি। আমি বলছি রূপা দিদিভাই সুস্থ হয়ে যাবে, সে ঠিক হয়ে যাবে। কেন বাবা, কেন বললে এরকম? পাদামি তো নিজেই তোমার কাছে যেতে চাইছিল, কেন? যাও চলে যাও, আমি আটকাবো না, কিছু বলবো না তোমার, যাও। ভেবনে রূপা এমনি এমনি বলছে, সত্যি সত্যি চলে যাবে রূপা। ডক্টর চক্রবর্তী, কি করছেন আপনি? যা করছি ঠিক করছি, কিন্তু এতে তো বাচ্চাটার এখন অন্য দিক থেকে অপারেট করতে হবে। কিন্তু তাতে তো রিস্ক আগেও ছিল, এখনো আছে। ডক্টর ট্রাভেল করেছে, এখন এছাড়া কোনো উপায় নেই। প্লিজ। আমার বেবি কোথায়, আমার বেবি কোথায়? চুপ করো, চুপ করো।
আসতে পারি? হ্যাঁ হ্যাঁ অফিসার আসুন। একটু রূপাকে ডেকে দেবেন, আমি ওর সাথে দেখা করতে এসেছি। রূপা তো বাড়িতে নেই অফিসার। বাড়িতে নেই মানে? আচ্ছা, ও নিশ্চয়ই তার মানে কোথাও ঘুরতে গেছে। ঠিক আছে, আমি পরে আসবো। না মানে অফিসার, রূপা কোথাও বেড়াতে যায়নি। আসলে ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে অফিসার, ও হসপিটালে অ্যাডমিটেড আছে। হোয়াট? অ্যাক্সিডেন্ট হয়েছে মানে? কি করে? কোথায় অ্যাডমিটেড আছে ও? আমি ঠিক আপনাকে বলতে পারবো না অফিসার। আসলে ও মনে হয় রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেছিল বা কিছু। আসলে আমাদেরই ভুল, জানেন তো। আপনারা এতটা ইরেসপন্সিবল হলেন কি করে? আমাদের ভিজিলেন্সে থাকাকালীন এরকম একটা ঘটনা। রূপার শরীরের অবস্থা খুব খারাপ অফিসার, ও ডিটিরিয়েট করছে। সবাই ওকে নিয়ে ছোটাছুটি করছে, কি করবে বলুন তো? একটু খুব যা ব্যবস্থা করার আমি করে দিয়েছি বেবি। হ্যাঁ মাম্মা সব শেষ করে দিয়েছে। হ্যাঁ, ওই রূপা দিদিভাইকে একেবারে পিষে দিয়েছে। আমার মুখে মুখে কথা বলছিল, আর তোমার মাম্মার মুখে মুখে কথা বলছিল। আমি কি করে ছেড়ে দিতাম বলো তো? তাই আমি তোমার রূপা দিদিকে একদম ওর ঠিক জায়গায় পৌঁছে দিয়েছি। এবার তো দীপা আর ছাড়বে না। কিন্তু ডোন্ট ওয়ারি বীর, তোমার বাবার এগেইনস্টে কোনো প্রুফ নেই। আমি কি তোমার বাবাকে ফেলতে পারি? আমি তোমার বাবাকে কত ভালোবাসি, তাই না? এরপর শোনো শোনো শোনো, আমার কথা শোনো। এরপর আমি, তুমি আর তোমার বাবা তিনজনে মিলে ফরেনে সেটেল হয়ে যাও। হ্যাঁ, খুব মজা হবে বি। এই যে একটা বাচ্চাকে দেখে বুঝে সামলে যখন রাখতে পারো না, তখন কোন মুখে তাকে নিয়ে যাও? হ্যাঁ, তোমরা অতগুলো বোঝার মানুষ বাড়িতে একটা ওইটুকু বাচ্চা, কি করে এরকম করে? তোমরা কি করছিলে ঘরে? তোমার সে নাটক দেখছিলে সবাই মিলে? তোমার কি বলবো তোমাদের, খালি বড় বড় বাতেলা সব। এদিকে ঘোরো, ওকে মুখ লুকিয়ে পালিয়ে বেড়ালে হবে না, বলতে হবে আমাদেরকে। আমাদের বাড়ির বাচ্চা অবশ্য বলবেই বা কি, বলবার মতো মুখ আছে নাকি তোমাদের বাচ্চা না ওইভাবে? অর্জুনদা, আমার মেয়ে রূপা। অর্জুনদা, আমার রূপা, আমার মেয়ে। অর্জুনদা চুপ করে আছে কেন বলো? রূপা কেমন আছে? রূপা দিদিভাই ঠিক আছে তো? বাবা, এরকম চুপ করে থেকো না। আমার নাতিটা কেমন আছে একটু বলো না বাবা, প্লিজ একটু বলো। ঠিক আছে তো? পাতামি কোথায়? ওকে তুমি ঠিক করে দিয়েছো তো অর্জুন? চুপ করে থাকিস না বাবা, বল কেমন আছে ও? দেখ সবাই খুব দুশ্চিন্তায় আছে। আরে খারাপ কিছু হয়নি তো? ডক্টর চক্রবর্তী, কি হয়েছে রূপা মায়ের? রূপার অবস্থা আমি দীপাকে কোন মুখে বলবো? ডক্টর চক্রবর্তী, আমার রূপা কোথায় বলুন?
সবাই কি জিজ্ঞাসা করছে আপনাকে? সূর্য, কি হলো ডক্টর চক্রবর্তী? আমার রূপমার কি হয়েছে বলুন। সূর্য, কি হয়েছে রূপা আমার বলুন, কথা বলছেন না কেন? আপনার সাথে আমাদের কিছু কথা আছে। আমরা বাচ্চার ভিজিলেন্স টিম, আর আপনার বাড়ি থেকেই বাচ্চাটার এই অবস্থা হয়েছে, তাই আমরা হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আপনারা ভিজিলেন্সের জন্য এসেছেন, কিন্তু এটা সঠিক সময় নয়। আমার নাতনি রূপা দিদি ভাই এখন, ওর বাবার মনের অবস্থা যা, এই অবস্থায় আপনারা কি জেরা করবেন? একটু সময় দিন। চুপ করুন আপনারা, সবাই চুপ করুন। প্লিজ, আমি হাত জোড় করছি, আপনারা এখন যান। এই মুহূর্তে যা পরিস্থিতি, এখন তদন্ত করার সময় নয়। না, কোথাও যাবেন না আপনারা। অনুরাগের ছোঁয়া